হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ। নেটওয়ার্ক নাই, খুবই অবস্থা খারাপ। আন্দোলন চলতেছে, কঠোর আন্দোলন। তো আমার বাহিরের আপু ভাইয়ারা, আপনারা অবশ্যই জানেন আমাদের দেশের কি অবস্থা। তো কিছুদিন ধরে আমাদের কোনো নেট সংযোগ ছিল না, কারোর সাথে যোগাযোগও ছিল না। তো আমার নেটওয়ার্ক বিহীন জীবন, সময়গুলো কিভাবে কেটেছে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি আপনাদের থেকে এই ভিডিওটি দেখে ভালো লাগবে। তো ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। আজ সকাল ৮টার সময় আমার থেকে কেমন সবকিছু শূন্য শূন্য লাগতেছে, আর আমি এসে আমার ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আর এক ঝাঁক দেখুন কবুতর উড়াল দিচ্ছে, দেখে আমার থেকে খুবই ভালো লেগেছে। মনটা আমার যেমনই হোক না কেন, আমাদের দেশের অবস্থা তো খুবই খারাপ। দফায় দফায় আন্দোলন চলতেছে, কারফিউ জারি করতেছে, অফিস আদালত বন্ধ, কিন্তু আমার অফিস বন্ধ নেই। আমার কিন্তু ডিউটি ঠিক টাইমে করতে হচ্ছে। আমাদের কোনো ছুটিও দেশে নাই। যে কোনো হানাহানি, মারামারি, ঘূর্ণিঝড়, তুফান, বিভিন্ন রোগবালাই যে কোনো কিছু আসুক না কেন, আমাদের কিন্তু যে জরুরি বিভাগগুলো, মানব সেবার বিভাগগুলো কিন্তু বন্ধ থাকে না। সেই করোনার মধ্যে, লকডাউনের মধ্যেও আমরা ডিউটি করেছি। আর সেম এখনো করতেছি। মনের মধ্যে কিন্তু অনেক ভয়, অনেক শূন্যতা, অনেক খারাপ লাগা কাজ করতেছে। তারপরেও নিজের ডিউটি তো করতে হবে, ডিউটি করেই যাচ্ছি। আপনাদের কাছে অনেক কিছু বলার, তবে বলতে পারি না, বলতে পারবোও না। তো আজকে আমি কি করতেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু বলি। ডিউটিতে এসে আপনারা দেখেছেন সাদা সাদা আমি কি বানাইতেছিলাম, ওগুলা হচ্ছে গজ, যেগুলা দিয়ে ব্যান্ডেজ করা হয়, অপারেশন বিভিন্ন কাজে এগুলা লাগে। আর এই যে দেখুন এখানে কিছু ইনস্ট্রুমেন্ট অপারেশনের জন্য নিয়ে এসেছে। আমি অর্ডার করেছি, লিখে দিয়েছি সবকিছু এসেছে কিনা, আবার একটি একটি করে সবকিছু আমি বুঝে নিচ্ছি। এই ওটির যন্ত্রপাতিগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর আমি এগুলোকে যত্ন সহকারে একটি একটি করে দেখতেছি আর ভাবতেছি যে কোনটাকে কিভাবে রাখবো। তো এগুলো কিন্তু একটি ক্রিটিক্যাল রোগীর ক্ষেত্রে খুবই দরকার। একটি অসুস্থ, খুব খারাপ রুগীকে সুস্থ দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু স্কুল কলেজ সবকিছুই বন্ধ, তো আমার মেয়েও স্কুলে যায়নি, ওকে স্কুলে দিই নাই। আর আমার শাশুড়ি একটু অসুস্থ, তো ছেলে মেয়ে দুজন কিছুক্ষণ আমার কাছে ডিউটিতে ছিল, কিছুক্ষণ ওর আব্বুর কাছে। তো এখন আমার ডিউটি শেষ আর ওর আব্বুর এখান থেকে নিয়ে যাচ্ছি। ছেলে মেয়েকে বাসায় এনে একটু ফ্রেশ করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেল বেলা আবার চলে গেলাম পাশের একটি বাসায়। এই বাসার একটি ভাবি আছে, আর ভাবির সাথে আমার খুব ভাব। দুজনে মিলে একটু গল্প করব ভাবতেছি। দুজনে মিলে গল্প করলে একটু মন ভালো লাগবে। আর আমার মেয়ে ও ভাবির মেয়ে সমবয়সী, ওরাও একটু খেলাধুলা করবে এই ভেবে আসা। ভাবির বাড়ি কিন্তু বগুড়া। আর বগুড়ার কে কে আমার এই ভিডিওটি দেখতেছেন, প্লিজ কমেন্টস করবেন। কয়েকদিন থেকে তো আমাদের বাংলাদেশে নেট নাই। তো আমার ইউটিউব ফ্যামিলির প্রিয় আপু ভাইয়াদের কথা খুবই মনে পড়তেছে। অনেক মিস করতেছি তাদেরকে, কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। আর এই যে দেখুন ভাবির বাসায় আসার সাথে সাথে দুই মেয়ে মিলে খেলাধুলা শুরু করে দিছে। দেখুন খুব কিউট কিউট ছোট ছোট পুতুল নিয়ে দুজনে কত সুন্দরভাবে খেলতেছে, মাশাআল্লাহ।
আর এইদিকে বাবি আর আমি তো গল্প শুরু করে দিয়েছি। আর বাবি বলতেছে চানাচুর শুকনো কিছু খাবার খাই আমরা আর খেতে খেতে গল্প করি। আর এইদিকে মেয়েরা কি করছে দেখুন, তাদের পুতুলগুলোকে সামনে নিয়ে আসছে। তারাও নাকি খাবে, সবগুলাকে খাওয়াবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।